নিষিদ্ধ বিতর্কিত আরএল স্যালাইন তার বিকল্প কি? তুফানগঞ্জ হাসপাতালে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে রোগীর পরিজনদের। হাসপাতাল থেকেই বাইরে থেকে কিনে আনতে বলার অভিযোগ এবার সামনে আসছে। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, যে রোগী ভর্তি হয়েছে, রোগীর পরিজনরা যারা রয়েছেন তাদেরকে একেবারে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে বলা হচ্ছে। একদমই, দেখো তাই তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল এই স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে স্যালাইন সেটা বন্ধ হওয়ার পর সেখানে কিন্তু সংকট দেখা দিয়েছে এবং সরাসরি যারা রোগী তাদেরকে বাইরে থেকে স্যালাইন কিনে নিয়ে আসতে হচ্ছে এবং তারা অনেকেই বাইরে থেকে সেই স্যালাইন কিনে নিয়ে আসছে তাদের রোগী বা পরিজনদের জন্য। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিতর্ক দেখা দিয়েছে, যেটা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি যেটা জানিয়েছেন যে প্রত্যেকটা হাসপাতালে যথেষ্ট পরিমাণ অন্য কোম্পানির স্যালাইন মজুদ রয়েছে, তা সত্ত্বেও কেন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হলো সেটা তিনি দেখবেন এবং এই বিষয়ে সুপারের সাথে কথা বলবেন। তবে একাধিক পেশেন্টকে দেখা গেছে আজকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে তারা বাইরে থেকে যে প্রয়োজনীয় স্যালাইন তারা কিন্তু হাসপাতালে পাচ্ছেন না এবং ডাক্তারবাবু তাদের বাইরে থেকে সেই স্যালাইন নিয়ে আসার জন্য সেই রকমই কিন্তু নির্দেশ দিচ্ছেন এবং সেই মতো তারা বাইরের দোকান থেকে বেশি দাম দিয়ে তারা কিন্তু এই স্যালাইনগুলি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের রোগীর আত্মীয়রা তারা কিনতে বাধ্য হচ্ছেন। ধন্যবাদ শুভেন্দু। এই স্যালাইনটা কি হাসপাতাল থেকে দিয়েছে না বাইরে থেকে কিনে এনেছেন? না, বাইরে থেকে কিনে আনা হয়েছে। কয়টা স্যালাইন কিনেছেন? দুইটা, তিনটা কেনা হয়েছিল, তার মধ্যে দুইটা গেছে আর একটা রিটার্ন করে দিয়েছে। স্যালাইন সহ ওষুধের দাম 1010 টাকা। 1010 টাকা। মানে এই যে স্যালাইনটা যে কিনে আনতে হচ্ছে, এটা কি আপনাদের সমস্যা হচ্ছে না? হ্যাঁ, সমস্যা হচ্ছে। বলছিলাম যে আপনি কি রোগী? হাসপাতাল থেকে দিচ্ছে না? না। কি বলছে তারা? তারা বাইরে থেকে কিনে আনে। বিষাক্ত স্যালাইনে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। 3 প্রসূতির অবস্থা এখনো পর্যন্ত সংকটজনক, যাদেরকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে গ্রিন করিডোর করার জন্য। এখন তাদের শারীরিক পরিস্থিতির কি খবর পাওয়া যাচ্ছে, সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, 3 প্রসূতির অবস্থা কিন্তু সংকটজনক। কিছুক্ষণ আগে কিন্তু এসএসকেএম অধিকর্তা তিনিও বলেছেন যে একই রকম রয়েছে, ক্রিটিক্যাল রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে শেষ পাওয়া খবর আমরা পেয়েছিলাম যে তারা সংকটজনক অবস্থায় রয়েছে এবং তাদের কিডনি ফুসফুস কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কালকে ডায়ালিসিস হয়েছিল এবং তারপর কিন্তু সংক্রমণ হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে 3 প্রসূতি কিন্তু এখনও পর্যন্ত তারা সংকটজনক অবস্থায় রয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে এসএসকেএমের অধিকর্তা। অন্যদিকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই জুনিয়র চিকিৎসকরা একই প্রশ্ন তুলেছেন যখন এই স্যালাইনের বিষয় নিয়ে বারবার অভিযোগ আসছিল, কেন এখনো পর্যন্ত সেই স্যালাইন ব্যবহার করা হচ্ছিল এবং এই দুর্নীতি নিয়ে কিন্তু তারা মুখ খুলেছিলেন। আরজিকর হওয়ার পর তাদের প্রশ্ন ছিল যে এই দুর্নীতি কিভাবে হচ্ছে, এই নিয়ে কিন্তু বারবার তারা প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্ন তারা সামনে রাখছেন এবং আরও একটা বিষয় যে এটা যখন একেবারে ব্যান করা হয়েছে এবং কোনোভাবেই যাতে স্যালাইন ব্যবহার না করা হয় এটা জানানো হয়েছে, তাহলে কিভাবে কিন্তু এই ব্যবহার হচ্ছে, এটা কিন্তু নিয়ে প্রশ্ন তুলেছেন, বারবার তারা প্রশ্ন তুলছেন। অন্যদিকে 3 প্রসূতি কিন্তু রবিবারই তাদেরকে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা সংকটজনক একেবারে। রুমা, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে এই যে 3 প্রসূতিকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে তাদের অবস্থা এখনো সংকটজনক।